আমাদের সবার মুখ থেকে হাসিটা যেন হারিয়ে গেছিল। এখন আমরা সবাই হাসতে শিখেছি। আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কারণ হচ্ছে আপনি আমাদের জীবনে পুরো ভগবান। এইভাবেও করা যেতে পারে এবং এতে সত্যিকারের রেজাল্ট পাওয়া যায় এবং আমি পাচ্ছিও। আমার ছেলে কথা বলছে পরিষ্কার, ওর সুবিধা অসুবিধা ও বলছে, ওর খিদে পেলে ও বলতে পারছে। 1 থেকে 10 তো পারতো, রিভার্স বলছে 10 থেকে 1। বেঙ্গলি আমি, ওর বাবা বোর্ড কিনেছে, হোয়াইট বোর্ড, ওখানে আমরা একটা করে করে লেটার লিখি আমি। ও দেখে এবং দেখে সঙ্গে সঙ্গে বলছে, মানে অ থেকে লি অব্দি, মানে আমরা শেখাবো বলে না, এমনি খেলার ছলেই করতাম ডাক্তারবাবু। সেগুলো কালার তো সমস্ত কিছু বলতে পারছে। ও ব্যাট বল নিয়ে হাতে করে চলে যাচ্ছে, যদি কিচেনে থাকি হাত ধরে টেনে এনে বসাচ্ছে আমাদেরকে যে খেলো। টুল এনে সেদিনকে আমি বলেছি আমার পায়ে ব্যথা করছে, এটা ও শুনে নিয়েছে। কখন শুনেছে আমি কিছু জানি না, হঠাৎ করে আমাকে এনে টুলটা এনে, ছোট্ট একটা ওর বেবিদের টুল আছে, ওটা এনে আমাকে বসো বসো বলছে। আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কারণ হচ্ছে আপনি আমাদের জীবনে পুরো ভগবান। আমি সামনে থেকে ভগবান দেখিনি, কিন্তু আপনি আমাদের জীবনে যেভাবে চেঞ্জ এনেছেন, এবং বাকি স্যার ম্যাডামদেরকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ আমার হাজবেন্ড প্রথম থেকে ওই তথাকথিত থেরাপির ওপরে খুব বিশ্বাসী ছিল, এবং যথারীতি ওখানে ভর্তি করে জোর করিয়ে স্পিচ থেরাপি, এবং আমিও বাধ্য হয়েছিলাম ওর সাথে তখন পাঠাতে, কিন্তু বুঝতে পারতাম যে ছেলেকে চাপ দেওয়া হচ্ছে। তারপরে তো এখানে আমরা জয়েন করলাম, এবং আহ, আমরা তারপরে স্যার ম্যাডামরা যেভাবে বলছিলেন সেইভাবেই কাজ করছিলাম, এবং ওনারা আমাকে বারবার যেটা বলতেন যে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে মানে থাকি এখানে আসামে আলাদা আইসোলেটেড, যে কোথাও একটা যেতে, বাইরে কোথাও যেতে সোশ্যালাইজেশন। তো আমরা প্রায় 1.5 বছর পর বাড়ি গেছিলাম 2 মাসের জন্য, এবং ওখান থেকে ঘুরে আসার পর অদ্ভুত চেঞ্জ, মানে আমরা মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমার ছেলে কথা বলছে পরিষ্কার। আজকের ডিসকাশনে ঢোকার আগে এখানে আমাদের সাথে যারা প্যারেন্ট মেন্টার্স রয়েছেন তাদের নিয়ে আমি তাদের কতগুলো আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বলবো। আমাকে একটু যদি আপনারা শেয়ার করেন যে আপনারা এখন পর্যন্ত আমাদের সাথে যেটুকু কাজ করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কিরকম, আনমিউট করে কথা বলতে পারেন। স্যার, আজকের একটা ইনসিডেন্ট আমি বলতে চাই। বলুন। দুপুরবেলায় ও ঘুমোবে না কিছুতেই। তো ঠিক আছে, আমি শুয়ে গেলাম। আমি একটু ওই লেখালেখি করছিলাম, তো আমি এমনি মিথ্যেই শুয়ে গেলাম ঢাকা দিয়ে। তারপর ও এলো, লাইট জ্বেলে দেখলো আমাকে, তো দেখলো কি আমি শুয়ে আছি, তো আমার লাইটটা বন্ধ করে মুখে আবার কম্বলটা দিয়ে বললো মাম্মা গুড নাইট, চলে গেল। তো দেখছে বাড়িতে কেউ নেই, ওর দিদি টিউশন চলে গেছে। ও দেখলো উপরের দরজা খোলা, যেহেতু ও আমাকে খুব অবজার্ভ করে স্যার। তো দেখলো কি ওপরে দরজাটা খোলা, ও গেল সিঁড়ি দিয়ে আস্তে করে দরজাটা লাগালো। লাগিয়ে এসে ও আবার আমার কাছে এলো কি দেখতে কি মা সত্যি ঘুমিয়ে গেছে কিনা। তারপর ও নিজে ওর বাবার কাছে গিয়ে, মানে কোনোভাবে ওকে প্রেশার কিছুই দিতে হলো না, আমি ওকে ছেড়ে দিয়েছি কি তোকে আমি ঘুম পাড়াবো না, তোর যদি না হচ্ছে। ও নিজে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লো স্যার। দেখুন, এতদিন পর্যন্ত আপনারা যেভাবে কাজ করেছেন আপনারা টেকনিকের উপর নির্ভরশীল ছিলেন। আপনারা ভেবেছেন টেকনিক থেকে সলিউশন আসবে। এই প্রোগ্রামটা এমনভাবে তৈরি করা, এখানে টেকনিকে কিছু যাই আসে না। টেকনিক গুরুত্বপূর্ণ না এটা বলছি না, আসল সিক্রেট কিন্তু টেকনিকে রাখা নেই। সুতরাং এটা এমন একটা জিনিস, আপনাকে সমস্ত টেকনিক দিয়ে দেব, আপনি সাকসেসফুল হবেন না। অথচ কোনো টেকনিক না অ্যাপ্লাই করে আপনি সাকসেসফুল হতে পারেন। একটা জায়গায় একটা ছোট্ট চেঞ্জ, পুরোটা আউটপুট চলে আসবে। স্যার অ্যাকচুয়ালি টেকনিক্স আমাদের যতটা না আপনি দিয়েছেন তার থেকে বেশি আমাদের খুঁজে নিতে সাহায্য করেছেন। যেটা আমি বলবো যে এখন আমি মানে আমার বাচ্চার ভেতরে কি প্রবলেম এই জিনিসটা আমি ভাবিই না স্যার, মানে প্রবলেম জিনিসটা আমার মানে এই ওয়ার্ডটাই আমার মাথা থেকে বেরিয়ে গেছে বেসিক্যালি। মানে এই জিনিসটা আমার মাথাতে আসেই না যে কোনো এটা আছে মানে এটা সলিউশন আছে, ব্যাস। এটা কোনো যে প্রবলেম বা এরকম স্পেসিফিক কিছু ওয়ার্ড দিয়ে তাকে মেনশন করবো এরকম আমার মাথার মধ্যে আর আসেই না, আমি ওটা একদমই ভুলে গেছি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে স্যার আপনি মানে সব থেকে যেটা ভালো করেছেন আমাদের ক্ষেত্রে, মানে সত্যি থ্যাঙ্কস টু ইউ যে আমরা নিজেদেরকে খুঁজে পেতে সাহায্য মানে পেয়েছি, এই জিনিসটা খুব দরকার। এবং আপনাদের জাস্ট 6 মাস গেছে, এখনো 6 মাস বাকি আছে, তাই তো? তার মানে যেই পর্যন্ত একদম স্যার। পৌঁছেছেন তার থেকে আরো অনেকটা এখনো পাওয়া বাকি, তাই তো? এখন তো আমার মনে হচ্ছে আমি 6 মাসে স্যার অনেকটাই বোধহয়, অনেকটা রাস্তা আমি পেরিয়ে এসেছি। ওর কি আগে কোনো প্রবলেম ছিল? আপনি এতটা বলছেন, ওর কি আদৌ কোনো প্রবলেম ছিল নাকি হ্যাঁ এরকমই স্যার। ছিল? না না স্যার, একদমই এমন ছিল না। আমি যখন 3 মাস আগেও স্যার আপনার সঙ্গে কনসালটেশন একবার করেছিলাম, তখন কিন্তু ওর মধ্যে ছিল, স্পিচের অনেক কিছুটা প্রবলেম ছিল। ওর আইকন মানে ও দেখতো, কিন্তু এত বেশি মানে সোশ্যাল স্মাইল যেটা বলে ওর ওটা ছিল না স্যার। কিন্তু
3 মাসে কিছুটা তো বেড়েছিল, কিন্তু এই 3 মাসে ওর মধ্যে হিউজ ডিফারেন্স হয়েছে স্যার। এবং এই 3 মাসে আমরা কি নিয়ে কাজ করেছি একটু যদি বলেন। স্টোরি টেলিং, হ্যাঁ, যেটা আমাদের স্যার দিয়েছিলেন স্টোরি টেলিং, ছোট ছোট করে গল্প আমাদের বলার থাকতো বাচ্চাদেরকে। তো এবং ওটা এই কিন্তু গল্পের যে প্রথম থেকে টেকনিকটা, আমরা, গল্পের হ্যাঁ, ওটা টেকনিকটা কি ধীরে ধীরে স্যার বাকি আমরা চারিদিকে যেরকম গল্প বলা দেখি সেরকম, নাকি একটু আলাদা? একটু আলাদা স্যার। বাকি মানে আমাদের আমাদের নিজেদের বুঝতে ওটা অনেকটা সময় লেগে গেছিল ওই গল্প বলার টেকনিক। তো আমরা সেই হিসেবে কিন্তু 3 মাস পুরো গল্প বলতে পারিনি স্যার। আমরা বুঝতেই পেরেছি 1-1.5 মাস পর থেকে, মানে স্যারের কাছ থেকে আমরা জানতে চাইতাম, আমরা নিজেরা খুঁজতাম কি করে গল্প বলবো। কিন্তু হ্যাঁ, ধীরে ধীরে এই গল্প বলাটা শুরু করাতে অনেকটা ডিফারেন্স। মানে আমি তো এখন মনে করছি ওর শুধু হয়তো সব সেন্টেন্সটা প্রপার ভাবে বলতে পারছে না, কিন্তু ও নিজের সব জিনিস, যে চাওয়া পাওয়া ওর যতটা দরকার, এমনকি আগে যেমন ও ফোনের সামনে এলে ফোনটা নিয়ে নেওয়ার চেষ্টা করতো, শুধু কথা বলতো না, এখন ও ফোনের সামনে এসে হ্যালো হাই স্মাইল দিয়ে কথা বলে। তো এগুলো অনেক বড় স্যার। এই যে গল্প বলা নিয়ে আমরা কথা বলছি, আহ, সাধারণত আমরা গল্প বললে কিরকম গল্প বলি? আমরা জাতকের গল্প বলি, আমরা পঞ্চতন্ত্রের গল্প বলি, আমরা এরকম স্টোরি বুকসে যে গল্পগুলো রয়েছে সেগুলো পড়ে বলি, এরকম ধরনের নানা রকম জিনিস করি। আপনিও কি সেরকম গল্প বলতেন, নাকি এই গল্পটা একেবারে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী পার্সোনালাইজড এক ওর ধরনের গল্প? ওর মানে পছন্দের অনুসারে, ওর যেখানে ইন্টারেস্ট জোন, যেটা তো ও পছন্দ করছে, যেটা নিয়ে ও খেলছে, সেটাকে পার্সোনিফাই করে ওই গল্পটা আমরা ওর সামনে মানে বলতাম। যেটা ছোট ছোট থাকতো, যতক্ষণ ওর ইন্টারেস্ট থাকতো ততক্ষণই আমরা বলতাম। 2টো সেন্টেন্স 3টে সেন্টেন্স, তার থেকে বেশি আমরা বলতাম না। যতক্ষণ দেখছি যেখানে ইন্টারেস্ট ওর, হয়তো কখনো গাড়ি নিয়ে, কখনো বটেল নিয়ে, কখনো কিছু নিয়ে, তো আমরা ওইটাকেই একটা মানে নাম দিয়ে আমরা ওটাতেই গল্প শুরু করতাম। যেখানে যতক্ষণ দেখতাম ওর ইন্টারেস্ট, তো অতটুকুই বলতাম স্যার। তো আমাকে বলুন যে আমাদের থট প্রসেস শিফট না করে যদি আমি যতগুলো টেকনিক আপনাদের দিয়েছি সেগুলো অ্যাপ্লাই করি, ধরা যাক আমি কাউকে টেকনিক্যাল লিস্ট দিয়ে দিলাম, তার কি মনে হয় কাজ হবে? আমাকে একটু যদি বলেন। একদমই নয় স্যার। আমিও তাই মনে করি, নিজেদের থট প্রসেসটা যদি আমরা শিফট করতে না পারি স্যার, আগের ওই মানে থেরাপি আর এইসব ওষুধ মেডিসিন ওইসবে থাকি তবে কিন্তু আমরা এইসব স্যার বলে দিলেও আমরা বুঝতে পারবো না, চেষ্টাই করবো না। কেন কি আমাদের ব্যাকগ্রাউন্ডে ওইগুলোই ঘুরতে থাকছে, কি আমাদের বাচ্চাকে থেরাপি করিয়ে, স্পিচ থেরাপি আর বিভিন্ন অকুপেশনাল থেরাপি ওই করিয়ে বাচ্চা সুস্থ হবে। এমনি ভাবে হয়তো বাচ্চা এটাতে কি কাজ হবে, তো এটা সবসময় চলতে থাকবে। সেখান থেকে আপনার কথাগুলো স্যার আমরা বুঝতেই পারবো না। নিজেদের থট প্রসেসটা চেঞ্জ করা খুব জরুরি। আমরা প্রথমে এসে 2 মাস শুধু স্যার আমরা নিজেদের থট প্রসেসই চেঞ্জ করেছি, বাচ্চার সঙ্গে অমনি ভাবে আমরা কাজ করতেই পারিনি। নিজেদের ওপর আমরা কাজ করেছি 2 মাস, তারপর থেকে কিন্তু আমরা বাচ্চার সঙ্গে কাজ করা শুরু করেছি। আর যেটুকু পেয়েছি স্যার, বলতে পারি 4 মাসের মধ্যে, কারণ কি 2 মাস আমরা নিজেদের ঠান্ডা করতেই সময় নিয়েছি স্যার। আপনি যখন আমাদের কাছে এসে জয়েন করেছিলেন তখন আপনার বাচ্চা কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায়, কতটা পার্থক্য? স্যার, আমার ছেলে পুরোটাই নিজের খেয়ালে থাকতো, মানে ও নিজের জগতেই ব্যস্ত থাকতো। আরেকটা জিনিস স্যার, ওর আই কন্ট্যাক্ট ছিল না, মানে একেবারে না থাকাই বললেই হয়। নেম মানে নেম কলিং রেসপন্স কোনো কিছুই ছিল না। তো রিসেন্টলি স্যার, ওর এই কিছুদিন আগেও মানে এখন আমার মনে হয় মানে ওর নিজের জগৎ না আমার জগৎ, দুটো জগৎ যেন মিলিয়ে গেছে। আমি ওকে ওর জগতে হারিয়ে থাকতে দেখি না। ওর ইন্টারেস্ট জোন নিয়ে ও এতটাই ব্যস্ত থাকে খেলতে, মানে যেটা দেখে আমি নিজে খুশি হচ্ছি যে না খেলছে। আর স্যার, আমার ছেলে রাজবীর যেহেতু টুইন্স, ওর দিদিকে পাচ্ছে সব সময়। আজকে একটা মানে খেলা আমি নোটিস করলাম, ও জল নিয়ে খেলছে, মুখে বলছে রচিকা রচিকা, মানে ওর দিদির নাম রচিকা, রচিকাকে পাচ্ছে না, তো দিদিকে ডাকছে। যে দিদিকে ডাকবে আমরা এটা আশা করতে পারিনি। আগে দিদিকে দেখলে দিদিকে মারতে থাকতো, দিদির চুল ধরে টানতো, দিদির রীতিমতো ভয় পেত যে ভাই হয়তো আমাকে মেরে ফেলবে এবার। কিন্তু এখন স্যার ওর দিদিরও ভয় কেটে গেছে, আর আমরাও খুব নিশ্চিন্ত যে না, ওরা দু ভাই বোনে খেলবে, মারপিট করবে না। মানে খুব ভালোভাবে খেলছে স্যার, মানে যেটা ওর নিজের জগৎ ছিল এটা ওর পছন্দের খেলার জগৎ হয়েছে এখন। খুব ভালোভাবে এনজয় করে খেলছে, যে খেলাটা দেখে মানে আমারও মনে হচ্ছে আরেকটুক্ষণ খেলতে এত ভালোবাসছে। এই যে
বাচ্চার এতটা ডিফারেন্স হয়েছে, আপনাদের এতটা ডিফারেন্স হয়েছে, আহ, এর জন্য কি প্রচুর কাজ করতে হয়েছে, প্রচুর এফার্ট, প্রচুর থেরাপি, এরকম অনেক কিছু? না স্যার, কোনো কিছুই করিনি। আগে করতাম, আপনার সেশনে আসার পর থেকে কোনো কাজ করিনি। ওকে ওর মতো করে থাকতে দিয়েছি, ওর জগতে গিয়ে ওর সাথে মিশেছি। ওর বয়স কত এখন? স্যার ওর বয়স হচ্ছে 3 বছর 7 মাস। 3 বছর 7 মাস। এবং হ্যাঁ স্যার। আমাকে একটু যদি বলেন, এই যে ডিফারেন্সটা হলো এর আগে, আমাদের কাছে আসার আগে আপনি কি আর কোথাও থেরাপি বা আর কিছু করিয়েছিলেন? হ্যাঁ স্যার, থেরাপি বলতে ওকে ব্রাশিং জয়েন্ট কম্প্রেশন, আমার পরিচিত একজন মানে অকুপেশন থেরাপিস্ট আছেন, তো উনি আমাকে সাজেস্ট করেছিলেন ব্রাশিং করানো, তারপর জয়েন্ট কম্প্রেশন, বল কম্প্রেশন। তো এই কাজগুলো ওকে করাতাম। আর ওখানে স্যার যেটা ছিল সবথেকে বড়, মানে জোর করে সব কাজ করানো। সিঁড়িতে ওঠাবেন, জোর করে করে করাবেন। ভারী জিনিস পিঠের মধ্যে, স্কুল ব্যাগে, যেখানে তখন ওর বয়স ছিল সে 2 বছর, যে ব্যাগের মধ্যে আপনি অন্ততপক্ষে 2 কেজির ওজনের কিছু দিয়ে দেবেন, তারপর ওটা ওকে নিয়ে সিঁড়িতে ওঠাবেন। মানে এতটাই প্যাথেটিক মনে হতো। কিছুদিন করিয়েওছি স্যার, কিন্তু আহ, মানে কি বলবো স্যার, আপনার সেশনে এসে আমি কোনোদিন ওকে চাপ দিইনি যে এটা তোমাকে করতেই হবে। সেই সময় একটা চাপ দেওয়া, মানে স্যার শুধু ওকে চাপ দেওয়া না, আমাদের নিজেদেরও চাপ নিতে হয়েছে। মানে আমি মানে একটু ওয়ার্কিং, যদি চাপ না স্কুলে দেওয়া যেতাম। হয় তাহলে তো বাচ্চা বিগড়ে যাবে। স্যার এই প্রশ্ন তো আমাকে কালকেও ফেস করতে হয়েছে। মানে প্যারেন্টস মেন্টর হিসেবে মিটিং রেখেছিলাম, তো সেখানে তারা বলছে আগে 3 ঘন্টা ধরে আমরা ব্যায়াম করিয়েছি, এই করিয়েছি, তো তাতে এখন আমরা কিছু করাচ্ছি না, তো আমাদের কি হবে? আমি বললাম দেখুন, আমি কিন্তু টোটালি 3 মাস একেবারে ওকে ব্রাচিং, জয়েন্ট কম্প্রেশন, বল কম্প্রেশন, 3 মাস কি 4 মাস আমি ওকে কিচ্ছু করাইনি, কোনো কিছুই করাইনি। ও ওর সাথে ওর মতভাবে মিশেছি আর ওর সাথে এনগেজ হয়েছি। তো ওনাদেরকে আমি এটাই বললাম যে আমরা যখন রেজাল্ট পেয়েছি, শুধু আমি একা না, আমাদের ব্যাচের সবাই আমরা যখন রেজাল্ট পেয়েছি, নিশ্চয়ই আপনারা পাবেন। একজন তো নয়, সংখ্যাটা যেহেতু অনেকের, সুতরাং ভালো রেজাল্ট আপনারাও পাবেন। মা, আমাকে একটা কথা বলবেন যে আমাদের কাছে প্রচুর প্যারেন্ট এসে বলেন আমার বাচ্চা এই করছে, এই করছে, এই করছে, কেন করছে, কি করব, এই ধরনের জিনিস। বা উল্টোটা বলেন এই করছে না, এই করছে না, এই করছে না, কেন করছে না এবং কি করব। এই যে জায়গাটা, আপনার কি মনে হয় তাদের এই উত্তরটা দিয়ে দেব আর সে অনুযায়ী কাজ করবেন আর সলিউশন পেয়ে যাবেন, এমন কি না জিনিসটা? স্যার, না স্যার, স্যার ওটা বলে দিলে কখনোই কাজ হবে না। কেননা প্রতিটা বাচ্চার সমস্যা আলাদা, প্রতিটা বাচ্চার সমস্যাগুলোর সমাধানও আলাদা। এই জায়গায় সব থেকে ভালো গাইড করতে পারে বাবা মা। আপনি আমাদেরকে শিখিয়েছেন যে কোনো কাজ করছে কেন করছে, ফার্স্ট ওটাকে আমাদেরকে ধরতে হবে, বাচ্চাকে অবজারভেশন করতে হবে। যত বেশি ওকে আমরা দেখবো আর যত বেশি কারণ খুঁজে পাবো, তত বেশি আমাদের মধ্যে উন্নতি আসবে। সব পেরেন্টসদেরকে এই জিনিসটা বোঝা দরকার যে কেউ কারোর বাচ্চার সাথে তার বাচ্চার প্রবলেম কেউ মানে বলে বা শুনে বুঝতে পারবে না। একমাত্র তার বাবা মাই সেটা ফিল করবে এবং সেই একমাত্র পারবে সেই প্রবলেমের সলিউশন খুঁজতে। তো আমার মনে হয় যে এই জায়গাটা যদি না করতে পারে একজন পেরেন্টস হিসাবে নিজেকে, তো এই প্রোগ্রামের আসল জিনিস কোনোদিনই ধরতে পারবে না। এবং যে ডেভেলপমেন্ট আমরা পেয়েছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গা থেকেই পেয়েছি। কাজ তো আমরা করি, মিররিং তো আমরাও করেছি, সবকিছু আমরা করেছি, কিন্তু তার উপর দিয়েও আমরা নিজেদেরকে পেরেন্টস হিসাবে, বাচ্চার একজন ডিজার্ভিং পেরেন্টস হিসাবে তৈরি করতে পেরেছি। এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া আমাদের কাছে। এইটা না করতে পারলে আমার মনে হয় না যে ডেভেলপমেন্টটা মিরর করে বা যা কিছু করেই পাওয়া যাক না কেন সেটা বেশি দিন স্টে করবে। কারণ নিজেকে আগে তৈরি করাটা সব থেকে বড় পেরেন্টস হিসাবে, বাচ্চা তো তারপরে আসবে। তুমি দুটো প্রশ্ন একসাথে করব। সেটা হচ্ছে, এক হচ্ছে কিছু প্যারেন্ট আছেন যারা আমাদের সাথে রিসেন্টলি জয়েন করেছেন, সেটা গত একটা বা দুটো ব্যাচের লোকজন হতে পারে, বা কিছু লোকজন আছেন যারা আমাদের সাথে এখনো জয়েন করেননি, যারা একই প্রবলেমে রয়েছেন। তাহলে তাদের জন্য আপনার কি অ্যাডভাইস হবে আলাদা আলাদা করে, এই দুটো ক্যাটাগরির জন্য আপনি যদি একটু বলেন। আমি দুটো ক্যাটাগরির সবাইকে আমি একটা জিনিস বলবো যে আপনাদের বাচ্চার যে যাই কিছু ডেভেলপমেন্ট হোক সেটা করার দায়িত্ব একমাত্র প্যারেন্টের উপরই থাকা উচিত, এবং সেটাই থাকে। আপনি কি করেন সেটাই রেপ্লিকেট করে আপনার বাচ্চার
মানে এতে কি হবে না হবে। তো সেই জন্য তার যত কিছু যা আছে সেইটা অবজার্ভ করে সেইটার উপরে কাজ করতে হবে, এবং সেটা নিজেকেই করতে হবে, সেটা অন্য কেউ করতে পারবে না। যেটা আমি থেরাপিস্টের সঙ্গে কাজ করার পরেও জিনিসটা আমি করতে পারিনি, আমি সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে নিজেকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেরা অ্যালাইন্ড হয়েছি যে হ্যাঁ আমার বাচ্চার প্রবলেম কি সেটা খুঁজতে হবে আমাকেই, এবং তার জন্য আমার কি দরকার সেটাকে আমার খুঁজে বার করতে হবে যে হ্যাঁ আমার এইটা দরকার, এইটা করলে তবে গিয়ে আমার বাচ্চার এইটা ঠিক হবে। এই এই প্রসেসটাকেও ফলো করতে হবে, এবং এইটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের নিজেদেরকে অনেক শান্ত হতে হবে, যে হ্যাঁ আমাকে অবজার্ভ করতে হবে, অবজার্ভ করে কারণটা খুঁজতে হবে। এবং জিনিসটা এরকম নয় যে আমি একদিন অবজার্ভ করবো করে আমি কারণটা পেয়ে যাব, এটা হবেই না। এটা এন নাম্বার অফ অবজারভেশন হতে পারে, তার মধ্যে একটা সেটাই আপনি যদি লাকি হন আপনি ফার্স্ট দিনে পেতে পারেন, আপনি যদি একটু কম লাকি হন আপনার হয়তো 3-4 দিন বা 10 দিন 15 দিন লাগতে পারে, বা লাগবে তো অবশ্যই। এবং যতক্ষণ না সেটা খুঁজে পাচ্ছি আমাদের সেই খুঁজে পাওয়ার কাজটা চালিয়ে যেতে হবে, এবং খুঁজে পেয়ে গেলে সেটা হবে, এবং হবে সেটা কনফার্ম। তো আমাদের ওই নিজেদের ওই এক্সিকিউটিভ ফাংশনিংটা রেডি করে তৈরি করতে হবে যাতে আমরা ওই জিনিসটা আপনারা খুঁজে পাই। এক্সিকিউটিভ ফাংশনিং কি জানেন না, একটু যদি ধরিয়ে দেন। এক্সিকিউটিভ ফাংশনিং এর মধ্যে অনেক কিছু জিনিসই বলা যেতে পারে, বেসিক্যালি যে তার ব্রেনের ফাংশনিং। ব্রেনের ফাংশন, তো তার মধ্যে ব্যাস। একটা একটা জিনিস যেটা আমি যদি খুব সহজ করে বলতে পারি যে আমি কোনো একটা জিনিস অবজার্ভ করছি, সেখান থেকে অবজার্ভ করে অবজারভেশন পাওয়ারটা আমি কি অবজার্ভ করতে পারছি বা কতটা মাইনিউটলি ডিটেলড অবজার্ভ করতে পারছি যেখান থেকে আমার ওইটা সলিউশন পাবো, সেই জিনিসটা করতে পারাটা সেটা কাইন্ড অফ এক্সিকিউটিভ ফাংশনের মধ্যে পড়ে, এটা আমি বলতে পারি। তো আমার অ্যাকচুয়ালি পয়েন্ট যেটা আমি বলতে চাইছি যে আমাকে যতক্ষণ না পর্যন্ত আমি শান্ত হয়ে বসে অবজার্ভটা করতে পারছি, এবং সেইটা শুধু অবজারভেশন ইন দ্য সেন্স অবজারভেশন নয়, সমস্ত জায়গায়, যে আমি বলার সময় আমি কতটা বলছি বা কতটা শুনছি বা সেখান থেকে আমি কতটা নিতে পারছি, সেই জিনিসটাকেও যতক্ষণ না পর্যন্ত আমি রেগুলেট করতে পারছি ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা হবে না। তো মেনলি আমাকে নিজেকে যতক্ষণ না পর্যন্ত আমি ডেভেলপ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আমার বাচ্চার ডেভেলপমেন্ট কাজ করতে পারবো না। সুতরাং বাচ্চার ডেভেলপমেন্টের কাজ করতে গেলে আগে আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে, এবং সেই জন্য আমার কি কি দরকার সেইটা বার করে তাতে কাজ করলে তাহলে আমি বাচ্চার উপরে বেশি কাজ করতে পারবো। আমি লাস্ট একটা জিনিস জিজ্ঞাসা করব যে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনার ভাবনার ধরন গ্রস পাল্টেছে আপনি যেখানে ছিলেন সেখান থেকে। গত 6 মাস ধরে আমরা এটার উপর কাজ করেছি, আরো 6 মাস আপনি আমাদের সাথে কাজ করতে চলেছেন, এবং তারপরে এই প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তারপর আপনাকে কি আমাদের উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে, কি মনে করেন? উম, না, জিনিসটা সেই জিনিসটা ডিপেন্ডেন্স থেকে কিছু হবে না, কারণ জিনিসটা আমার নিজেকেই করতে হবে। সুতরাং কারোর প্রতি ডিপেন্ডেন্স থেকে জিনিসটা হবে না, ইন্ডিপেন্ডেন্টলি হবে এবং ইন্ডিপেন্ডেন্টলি করা যাবে, এবং আমার এতটুকু মনে হয় যে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবো সেই জিনিসটা। মানে আপনাকে যে আমাকে বা অন্য কোনো থেরাপিস্টকে বা অন্য কোনো জায়গায় পয়সা দিয়ে যেতে হবে এরকম নয়, তাই না, তো? না, এটা আমি এটা এই জিনিসটা বুঝে গেছি এখন যে এটা দরকার নেই আর। বেসিক্যালি আমি বলতে পারি যে আপনি এই প্রোগ্রামে যখন খরচা করেছেন আপনার বাকি খরচা বেঁচে যাচ্ছে। আপনি যদি তারপরে পরের লেভেলে ক্লাইম্ব করতে চান, অন্য গল্প, যেটা এখনো আমাদের কাছে অন্য লেভেল বলে কিছু এক্সিস্ট করে না, সেটা আলাদা কথা। কিন্তু যদি আপনি তারপর চান, নিজের হাতে কন্ট্রোল থাকবে, কিন্তু আপনাকে কোথাও কোথাও মানে কোথাও ডিপেন্ড করতে হবে না। আমি এতটা ইন্ডিপেন্ডেন্ট আপনাদের করার ব্যবস্থা করছি, ঠিক বলছি? হ্যাঁ, জিনিসটা পুরো অন্য, আমি ডিপেন্ড কারোর প্রতি ডিপেন্ড হতেও পারবো না, আর করার মতো জায়গাও এখনো পর্যন্ত আমি জানি না। তো সেই দুটো দিক থেকে আমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, আমি নিজেও জানি না কেউ আমাকে ডিপেন্ডেন্সি দিতে পারবে বা অন্য আরেক দিক থেকে হচ্ছে যে আমি নিজেই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবো, এই কনফিডেন্সটাও আছে। দেখলেন কেমন মনে হলো? এবার আমি যদি বলি যে আপনার বাচ্চার আপনি পরিবর্তন চাইছেন, কিন্তু কোথায় সমস্যা আপনি জানেন না। হয়তো অ্যাসেসমেন্ট হয়েছে, হয়তো আপনাকে বলেছে এই রয়েছে ওই রয়েছে, অটিজম, এডিএইচডি, এরকম নানান রকম লেবেল, কিন্তু কোনটার উপর কিভাবে কাজ করলে বাস্তবে উন্নতি আসবে সেটাই কিন্তু বলা হয়নি। আমরা আজ বেশ কিছু ডেভেলপমেন্টাল ড্রাইভার্স আইডেন্টিফাই করেছি যেখানে কাজ করলে উন্নতি সম্ভব, এবং সেটা আপনাকে ধরিয়ে দিতে চাইব। যদি মনে হয় আপনার সমস্যা আছে এবং আপনি তাতে আটকে আছেন, আমাদের সাথে যোগাযোগ করুন
একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট রিকোয়েস্ট করুন। আমাদের নাম্বার দেওয়া রইল, সেখানে হোয়াটসঅ্যাপ করে আপনি এটা রিকোয়েস্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব, দেখিয়ে দিতে পারবো যে কোথায় আজ আপনার বাচ্চা যে বয়সে থাকুক, যে অবস্থায় থাকুক, উন্নতি সম্ভব। সুতরাং যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে।